আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সম্পদ আমাদেরকে দিয়েছেন, এই সম্পদ অনুযায়ী গোপনে প্রকাশ্যে যারা আমরা দান করি, ইয়ারজুনা তিজারাতান লা তাবুরা, তারা এমন ব্যবসায়ী যেই ব্যবসার কোনো লস নাই, যেই ব্যবসার কোনো ক্ষতি নাই। তারা এমন ব্যবসার আশা করতে পারে যেই ব্যবসার মধ্যে লাভ আছে, কোনো লস নাই। তবে শর্ত হলো কুরআন অধ্যয়ন করবেন, তবে শর্ত হলো নামাজ কায়েম করবেন, তবে শর্ত হলো আল্লাহ যা সম্পদ দিয়েছেন গোপনে প্রকাশ্যে দান করতে হবে। এরে নবীর উম্মতের দল, ও আমার কলিজার যুবক, অন্তরের কানটা লাগাইয়া শুনো রে ভাই, মনের কানটা লাগাইয়া শুনো রে ভাই। কেমন নবী পাইলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জানায়া দিলেন, তিনটা কাজ যদি করতে পারো ওই ব্যবসায় কোনো লস নাই। তিনটা কাজ করো ও তালিবুল ইলম ভাই, তুমি কুরআনের জ্ঞান অধ্যয়ন করো, কুরআনের শিক্ষা অর্জন করে নাও। 2 নাম্বার ওয়াকামুস সালাহ, এ দুনিয়ার মানুষ নামাজ কায়েম করো। নামাজ বড় দামি ইবাদত। এরে আল্লাহর গোলাম, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি নবীজি বললেন নামাজ। 3 নম্বরে আল্লাহ যেই সম্পদ দিয়েছেন ওই সম্পদ গোপনে প্রকাশ্যে তুমি দান করো, তাহলে এমন ব্যবসার আশা করতে পারবা যেই ব্যবসার কোনো ক্ষতি নাই। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ বললেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, যেন আল্লাহ পাক তাদের পূর্ণ প্রতিফলন তাদের দিতে পারেন। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, আর আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে আরো বাড়ায়া দিবেন। এরে নবীর উম্মতের দল, অন্তরের কানটা লাগাইয়া শুনো, 3টা কাজ করো। এই 3টা কাজ করলে কখনো লস হবে না রে বাবা। এই 3টা কাজ করলে কখনো ক্ষতি হবে না। এই ব্যবসার মধ্যে কখনো ক্ষতি হবে না রে বাবা। এরে নবীর উম্মত, আজ কত মানুষ কুরআনের তিলাওয়াত ভুলে গেছে, নবীর সুন্নতের মহাব্বত মানুষের অন্তরে নাই। আজকে মানুষ আল্লাহ ভুলা হয়ে গেছে, নামাজের খবর নাই। এ যুবক ভাই, পায়ে হাত রেখে বলি রে বাবা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করো রে বাবা। আর তুমি গোপনে আর প্রকাশ্যে আল্লাহ যা সম্পদ দিয়েছেন তুমি দান করো। তাহলে আল্লাহ তাআলা সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে আমাদেরকে আদেশ করেছেন, বান্দা তোমরা 3টা কাজ করো, তাহলে এমন ব্যবসার আশা করতে পারো যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই, কোনো লস নাই। ওই ব্যবসাটা লাভ দ্বারা ভরে যাবে। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যবসাটা আপনার আমার পুঁজি হিসাবে নাজাতের উসিলা হয়ে যাবে। এবার আসেন, কয়েকটি সূরা মুখস্থ করার কারণে এক সাহাবীকে নবীজির পক্ষ থেকে সম্মান, কয়েকটি সূরা মুখস্থ থাকার কারণে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীটাকে সম্মান করেছেন কিভাবে শুনেন। وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال, আল্লাহর নবীর সাহাবী সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না ইমরাতান জাআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী সাহাল ইবনে সাদ
রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না ইমরাতান জাআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ দুনিয়ার মানুষ, একজন মহিলা আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা বলেন, ও নবী, জিতু লি আহবালাকা নাফসি, ও নবী আমার, আমি আমার জীবন আপনার জন্য দান করতে এসেছি। এক কথা নবী আমার, আপনি আমাকে বিবাহ করেন, আমি আপনার স্ত্রী হতে চাই, আপনি আমাকে বিবাহ করে নেন। ফানাজরা ইলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মহিলাটার দিকে তাকায়, মহিলাটার দিকে নবী আমার নজর দেয়। ফাসাআদান নাযারা ইলাইহা ওয়া সাওয়াবাহু সুম্মা তা'তা রাসাহু, আল্লাহর নবী মহিলাটার আপদ মস্তকের দিকে তাকাইয়া নবী আমার মাথাটা নিচু করিয়া নবী আমার থাকলেন। ফালাম্মা রাআতিল মারআতু আন্নাহু লাম ইয়াকদি ফিহা শাইয়ান জালাসাত, মহিলাটা যখন দেখলেন নবী আমার কোনো জবাব নাই, কোনো জবাব নাই, এরে নবীর উম্মত, ও আমার কলিজার যুবক, যখন মহিলাটা কোনো জবাব, যখন নবীজি কোনো জবাব দেয় না, মহিলাটা জায়গায় বসে পড়লেন। নবী আমার কোনো ফয়সালা দিলেন না, বিবাহ করবেন কি করবেন না, নবী আমার কোনো কথা বলে না। এবার মহিলাটা জালাসাত, জায়গায় বসে পড়লেন। ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, এমন সময় নবীদের একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ইন লাম ইয়াকুন লাকা বিহা হাজাতুন ফাজাওবিজনিহা, এবার সাহাবীটা দাঁড়িয়ে আমার নবীরে ডাক দিয়া কয়, নবী আমার শুনেন, ও নবী আমার, ওই মহিলাটারে যদি আপনি বিবাহ না করেন, ও নবী আমার, ওই মহিলাটাকে আমার সাথে আপনি বিবাহ দিয়া দেন। ও নবীজি, আমি সেই মহিলারে বিবাহ করব, আপনি যদি বিবাহ না করেন আমার সাথে মহিলাটার বিবাহ দিয়া দেন। فقال هل عندك من شيء أسوي, তুমি যে মহিলাটার বিবাহ করবা, তোমার কাছে দেন মোহর দেওয়ার মতো সম্পদ আসেনি? মহিলাটারে যে বিবাহ করবা, দেন মোহর দেওয়ার মতো ক্ষমতা তোমার সামর্থ্য আছে নাকি রে সাহাবী? এবার সাহাবী বলেন, ফাকালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আল্লাহর কসম, আল্লাহর কসম, নবী আমার, আমি এমন গরীব, আমি এমন অসহায় রে নবী, দেন মোহর দেওয়ার মতো ক্ষমতা শক্তি আমার নাই, দেন মোহর দেওয়ার মতো টাকা আমার নাই, আমি বড় গরীব, আমি বড় গরীব। এবার রহমতের নবী বললেন, সাহাবী, ইজহাব ইলা আহলিকা, হে সাহাবী যাও, তোমার ফ্যামিলির মানুষজনের কাছে যাও। ফানজুর হাল তাজিদু শাইয়া, তোমার পরিজনের মানুষদের কাছে যাও, ওখানে গিয়া দেখো দেন মোহর দেওয়ার মতো কিছু সামর্থ্য তুমি পাও কিনা। এরে আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবা যে, ও পর্দার আড়ালের আম্মা জান, অন্তরের কান
কানটা লাগাইয়া শুনিও, এরে যুবক, এবার সাহাবীটার কাছে দেন মোহর দেওয়ার মতো কিছুই নাই। ফাযাহাবা সুম্মা রাজা, সাহাবীটা এবার ফ্যামিলির মানুষজনের কাছে যায়। ফ্যামিলির মানুষজনের কাছে যাওয়ার পর সুম্মা রাজা, আবার সাহাবীটা ফিরে আসলেন। ফাকালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আর বললেন নবীজি আল্লাহর কসম, দেন মোহর দেওয়ার মতো আমি আমার ফ্যামিলির কাছে কিছুই পাইলাম না। মা ওয়াজাদতু শাইয়ান, না, দেন মোহর দেওয়ার মতো আমি কিছুই পাইলাম না। এবার নবীজি বললেন উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ। এবার রহমতের নবী বললেন, এ সাহাবী যাও, তুমি তোমার ফ্যামিলির মানুষদের কাছে আবার যাও, একটা লোহার আংটিও যদি পাও, ওই লোহার আংটিটা নিয়ে তুমি আমার সামনে আসো। দেন মোহর দেওয়ার জন্য লোহার আংটিও যদি পাও, সেটাও তুমি আমার সামনে নিয়ে আসো। এবার সাহাবীটা নিরুপায় হইয়া ফাযাহাবা সুম্মা রাজা, আবার সাহাবীটা ঘরে চলে গেলেন। সাহাবীটা ঘরে যাওয়ার পর ফারাজা, আবার সাহাবীটা ফিরে আসলেন। ফাকালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা খাতামান মিন হাদিদ। সাহাবীটা আবার গেলেন, আবার ফিরে আসলেন। নবীকে বলেন, নবী আল্লাহর শপথ, ও নবী আল্লাহর কসম, আমি এমন গরিব, আমার ফ্যামিলির মানুষ এমন গরিব, দেন মোহর দেওয়ার মতো একটা আংটিও পাই নাই, একটা আংটি পর্যন্ত আমি আমার ফ্যামিলির মানুষের কাছে পাই নাই। ওয়ালাকিন হাযা ইজারি, ও নবী আমার, ওই দেন মোহর দেওয়ার মতো আংটি যদিও না পাই, তবে আমার কাছে একটা চাদর আছে, আমার কাছে একটা লুঙ্গি আছে। এরে নবীর উম্মত, সাহাবীটা এমন গরিব সাহাবী, দেন মোহর দেওয়ার জন্য কোনো সম্পদ নাই। লাস্ট পর্যন্ত নবী আমার বললেন, একটা লোহার আংটিও যদি পাও, সেটাও তুমি নিয়ে আসো। এর নবীর উম্মত লোহার আংটিও পাইলেন না। নবীরে বললেন, নবী মাত্র একটা চাদর, একটা লুঙ্গি আছে। ওয়াকালা সাহলুন মা লাহু রিদাউন ফালাহা নিসফুহু। হাদিসের রাবি সাহাল ইবনে সাআদ বলেন, ওই লোকটার পুরো একটা চাদর ছিল না, অর্ধেকটা চাদর ছিল। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাসনাউ বিজারিক। নবী আমার এবার সাহাবীটাকে বললেন, সাহাবীরে, তুমি তোমার এই অর্ধেক চাদর দিয়ে কি করবা? তুমি তোমার অর্ধেক লুঙ্গি দিয়ে কি করবা? মা তাসনাউ বিজারিক ইল্লা বিস্তাহুন হুসাই। হে সাহাবী, তুমি যদি এই চাদরটা গায়ে দাও, তাহলে তোমার স্ত্রীর গায়ে কোনো আবরণ থাকবে না। তুমি যদি এই চাদরটা তোমার গায়ে পরো, তোমার বিবির গায়ে কোনো আবরণ থাকবে না। ওয়া ইন লাবিসাতহু লাম ইয়াকুন আলাইকা শাইউন। আর যদি তুমি এই চাদরটা পরিধান তোমার বিবি যদি এই চাদর পরিধান করে, তাহলে তোমার গায়ে কোনো আবরণ থাকবে না। ফাজালাসার রাজুলু হাত্তা তালা মাজলিসুহু। লোকটি জায়গায় বসে পড়লেন। অনেকক্ষণ লোকটি বসে থাকার পর লম্বা সময় ধরে লোকটা বসে থাকলেন। সুম্মা কমা, এরপরে লোকটা বাড়িতে যাওয়ার জন্য দাঁড়াইছেন। সুম্মা রাআহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিয়ান। আমার নবী যখন দেখলেন
আমার নবী তাকাইয়া দেখেন এবার সাহাবীর কাছে দেন মোহর দেওয়ার কিছুই নাই, ঘরের দিকে রওনা। ফামারা বিহি ফাদুইয়া, এবার রহমতের নবী, আমার মায়ার নবী সাহাবীটারে ডাক দিয়া কয়, রে সাহাবী আমার সামনে আসো। এবার সাহাবীটা আমার রহমতের নবীর ডাকে সাড়া দেয়, নবীর সামনে আইসা হাজির হয়ে গেল। এর নবীর উম্মত, আমার কলিজার যুবক, এবার নবী আমার ডাক দিয়া কয়, ফালাম্মা জাআ ক্বাল মাযা মাআকা মিনাল কুরআন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীটাকে ডাক দেওয়ার পরে যখন সাহাবীটা আসলেন, এবার নবীজি বলেন, রে সাহাবী তুমি কোরআনের কতটুকু মুখস্থ করেছ, কোরআন তোমার কতটুকু মুখস্থ আছে? এবার সাহাবী বললেন, ক্বালা মাই সূরাতু কাযা ওয়া সূরাতু কাযা ওয়া সূরাতু কাযা। ও নবী আমার অমুক সূরা মুখস্থ আছে, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা রহমান আমার মুখস্থ আছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আর রহমান আল্লামাল কুরআন। ও নবী আমার এই সূরাগুলো মুখস্থ আছে। বিভিন্ন সূরার নাম ধরে ধরে সাহাবীটা বললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী আতাকরাউহুন্না আন যাহরি কলবিকা। এ সাহাবী তুমি যেই সূরাগুলোর নাম বললে এই সূরাগুলো তুমি মুখস্থ শুনাইতে পারবানে? তোমার মুখস্থ আসেনি বলো। সাহাবী এবার বললেন, কবিজি আমার এই সূরাগুলো মুখস্থ আছে, মুখস্থ শুনাইতে পারব। এবার আমার নবী রহমতের নবী বললেন, ইযহাব যাও, ফাকাদ মাল্লাকতুকাহা বিমা মাআকা মিনাল কুরআন। নবী বলেন, রে সাহাবী যাও, এই কোরআনের কয়েকটা সূরা মুখস্থ থাকার কারণে আমি নবী দেনমোহর হিসাবে ওই মহিলার সাথে তোমার বিবাহ দিয়া দিলাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীটাকে বললেন, সাহাবী তুমি যে বিবাহ করবা তোমার কাছে দেনমোহর দেওয়ার মতো কিছু আছে? দেনমোহর দিতে পারবানি? সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দেনমোহর দেওয়ার মতো কিছুই নেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার ফ্যামিলির মানুষদের কাছে যাও, তোমার আত্মীয় স্বজনের কাছে যাও, সেখানে গিয়ে তুমি কিছু পাও কিনা। সেখানে গিয়ে তুমি যদি কিছু পাও তাহলে তুমি সেগুলো দেনমোহর হিসাবে নিয়ে আসো। সাহাবীটা ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে সেখানেও কিছু পাইলেন না। এবার নবীজি বললেন, উনজুর ওয়ালা খাতামান মিন হাদিদ। এই সাহাবী তুমি আমার যাও, আবার যাওয়ার পরে তুমি দেখো একটা লোহার আংটি পর্যন্ত পাও কিনা। যদি একটা লোহার আংটিও পাও সেই লোহার আংটিটাও তুমি দেনমোহর হিসাবে নিয়ে আসো। কিন্তু সাহাবীর ফ্যামিলির মানুষ এবং তিনি সহ এমন গরিব ছিলেন যে একটা লোহার আংটি কেনার মতো সামর্থ্য তার ছিল না। লাস্ট পর্যন্ত নবীজি বললেন, হে সাহাবী মাযা মাআকা মিনাল কুরআন, তোমার কোরআনের কতটুকু মুখস্থ আছে? তখন তিনি বললেন, মাই সূরাতু কাযা ওয়া সূরাতু কাযা ওয়া সূরাতু কাযা। ইয়া রাসূলুল্লাহ আমার অমুক সূরা মুখস্থ আছে, আমার অমুক সূরা মুখস্থ আছে। এভাবে বিভিন্ন সূরার নাম ধরে ধরে যখন বললেন, নবীজি বললেন, ইযহাব ফাকাদ মাল্লাকতুকাহা বিমা মাআকা মিনাল কুরআন। যাও, এই কোরআনের কয়েকটা সূরা মুখস্থ থাকার কারণে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনার টপিক আমার ছিল কোরআন পাঠকারের নির্বাচিত 12 মর্যাদার তৃতীয় পর্বের আলোচনা। তো 1 নাম্বার যেটা করলাম, কয়েকটি সূরা মুখস্থ থাকার কারণে এক সাহাবীকে নবীজির পক্ষ থেকে সম্মান। 2 নাম্বার, কোরআন তার পাঠকের সাথে
2 নাম্বার, কিয়ামতের মাঠে হাফেজে কুরআনকে কুরআন পড়তে বলা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأ وارتقي। আল্লাহর নবীর সাহাবী হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমার মায়ার নবী রহমতের নবী বলেন, ইকরা ওয়ারতাকি, এই দুনিয়ার মানুষ, হাফেজে কুরআন শুনে রাখো, ও কুরআনওয়ালা শুনে রাখো, ইকরা পড়, ওয়ারতাকি চর, পড় আর চর, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, আর তুমি তিলাওয়াত করো দুনিয়াতে যেভাবে তার তিলের সাথে তিলাওয়াত করতা, যেইভাবে তুমি দুনিয়াতে তিলাওয়াত করতা, ধীরে সুস্থে তিলাওয়াত করতা, আজকে তুমি তিলাওয়াত করো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কারণ তুমি পড়তে পড়তে যেখানে তোমার আয়াত শেষ হয়ে যাবে সেখানেই তোমার বাসস্থান হয়ে যাবে। এরে নবীর উম্মত, হাফেজে কুরআনের কেমন দাম, হাফেজে কুরআনের কেমন সম্মান জানো? ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, শুনে নেন, হাফেজে কুরআন বড় দামি রে বাবা। যারা কুরআনের জ্ঞান অধ্যয়ন করেছেন, যারা কুরআনের হাফেজ হয়েছেন, তাদের সম্মান কেমন জানেন? কিয়ামতের মাঠে আমার আল্লাহ হাফেজে কুরআনকে বলবেন, ইকরা ওয়ারতাকি, পড়ো আর চড়ো, পড়তে থাকো, চড়তে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে পড়েছিলে তার তিলের সাথে তুমি পড়তে থাকো, কারণ তোমার পড়তে পড়তে আয়াত তোমার যেখানে শেষ হবে অততলা বিল্ডিং এর মালিক আল্লাহ তোমারে বানায়া দিবে। আমরা সকলেই জানি কুরআনের আয়াত 6666টা আয়াত, কিন্তু বিশুদ্ধ হলো কুরআনের আয়াত হলো 6236টা আয়াত। কুরআনের হাফেজ 6236 আয়াত তিলাওয়াত করবে আর 6236 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন 3 নম্বর আলোচনা। কিয়ামতের মাঠে কুরআন তার পাঠকের সাথে সাক্ষাৎ করবে। কিয়ামতের মাঠে কুরআন তার পাঠকের সাথে সাক্ষাৎ করবে। কিতাবের নাম মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 22950। হাদিসের রাবি বুরাইদা ইবনে হুসাইব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসের মধ্যে বলেন, ওয়া আন বুরাইদা ইবনে হুসাইব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবীর সাহাবী বুরাইদা ইবনে হুসাইব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবী, রহমতের নবী, রহমাতাল লিল আলামিনকে আমি বলতে শুনেছি। আল্লাহর নবী বলেন, ইন্নাল কুরআনা ইয়ালকি সাহিবাহু ইয়াউমাল কিয়ামা হিনা ইয়ানশাক্কু আনহু কবরুহু কাররাজুলিশ শাহিব। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে কুরআনওয়ালা কবর থেকে এমন অবস্থায় উঠবে, দুর্বলতার কারণে মানুষের রং যেমন পরিবর্তন হয়ে যায়, এমন অবস্থায় আল্লাহর কুরআন হাফেজে কুরআনের সামনে আসবেন। হাফেজে কুরআনের সামনে আসার পর এবার কুরআন বলবেন, ইয়াকুলু হাল তারিফুনি, এ হাফেজে কুরআন
তুমি কি আমাকে চিনতে পারছো নাকি বলো। ফায়াকুলু লাহুম মা আরাফুকা। এবার আল্লাহর কোরআনের হাফেজ, আল্লাহর কোরআনের হাফেজ বলবেন না না, আমি তো তোমারে চিনতে পারি নাই, আমি তোমাকে চিনতে পারি নাই, তোমার পরিচয় দাও, তোমার পরিচয় কি। এরে নবীর উম্মতের দল, এইবার কুরআন বলবেন ফায়াকুলু আনা সাহিবুকাল কুরআন আল্লাযী আজমাতুকা ফিল হাওয়াজির। এবার আল্লাহর কোরআন বলবেন আমি এমন কোরআন যেই কোরআন তোমাকে দিনের বেলা পিপাসার্ত রেখেছিলাম। তার মানে হলো এই কোরআন দ্বারা উদ্দেশ্য হলো আসিয়াম, রোজা। আমি এমন রোজা, এই রোজা তোমাকে আমি দিনের বেলা কোনো খাইতে দেই নাই। এরে নবীর উম্মত, আমরা সবাই জানি রোজা রাখা অবস্থায় দিনের বেলা খাওয়া যায় না। এবার রোজা বলবে রে হাফেজে কুরআন, আমি দিনের বেলা তোমাকে কিছু খাইতে দেই নাই। ওয়াসহারতু লাইলাকা, এবং আমি তোমাকে রাতের বেলা কুরআন তিলাওয়াতে মুগ্ধ রেখেছিলাম। রাতের বেলা আমি তোমাকে ঘুমাইতে দেই নাই। এত আরামের ঘুম। এর যুবক, কুরআন বলবেন আমি এমন কুরআন, রাতের বেলা আমি তোমাকে ঘুমাইতে দেই নাই। ওয়া ইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারাই তিজারতিহি, প্রত্যেকটা ব্যবসায়ী চাই প্রত্যেকটা ব্যবসা দ্বারা লাভবান হওয়া দরকার। কোন ব্যবসায়ী চাই না দে আমি আমার ব্যবসার মধ্যে লস করব। কাপড় ব্যবসায়ী বলেন, যে কোনো দোকানদার বলেন, চায়ের দোকান বলেন, এ যুবক ভাই, কোন ব্যবসায়ী নিজের ব্যবসায় লস করতে চাই না, লাভ করতে চায়। ওয়া আনতাল ইয়াউমা মিন ওয়ারাই কুল্লি তিজারা, আর হাফেজ কুরআন, আজকে তোমার ব্যবসা এত দামি ব্যবসা, আজকে তোমার কোরআনের ব্যবসা বড় দামি ব্যবসা। এই কোরআনের হাফেজ হইছো, আল্লাহ পাক তোমার এই ব্যবসার মধ্যে এত বরকত দিয়েছেন। আজকে এই ব্যবসার কারণে তুমি অনেক লাভবান হয়ে যাবা, তুমি অনেক লাভবান হইতে পারবা, অনেক লাভবান হয়ে যাবা রে বাবা। এরপরে হাদিসের রাবি বুরাইদা ইবনে হুসাইব আল আসলামি বলেন, ক্বালা ফায়ুতাল মুলকা বিয়ামিনি। আল্লাহর নবীর সাহাবী এবার বলেন যে কাল কিয়ামতের ময়দানে হাফেজে কুরআনকে আমার আল্লাহ ডান হাতে বাদশাহী দান করবেন। ডান হাতে বাদশাহী দান করার পর আমার আল্লাহ ওয়াল খুলদা বিশিমালিহি, এবার বাম হাতে আমার আল্লাহ তাকে জান্নাতে চিরস্থায়ী থাকার পরোয়ানা দিবেন। এ হাফেজে কুরআন, ডান হাতে বাদশাহী দিলাম, বাম হাতে চিরস্থায়ী জান্নাতে থাকার পরোয়ানা দিলাম। এ হাফেজে কুরআন, কোনো টেনশন নাই, চিরদিনের জন্য জান্নাতে থাকবি। এই জান্নাত বড় আরামের ঘর, জাহান্নাম বড় ভয়ঙ্কর ঘর রে বাবা। আল্লাহর নবী বলেন, আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ দুনিয়ার মানুষ শুনে নাও, কবর জান কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কুরআন কারো জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। এরে ভাই, দুনিয়াতে কি আমল করেছো? এই দুনিয়ার আমল নামা তোমার জান্নাতে নিয়ে যাইতে পারবে কিনা বড় ভাই। যদি জান্নাতে যাইতে চাও, দুনিয়াতে ভালো আমল করে যাও। কোরআনের সন্তান দুনিয়াতে রেখে যান, নিজে আলেম হতে পারেন নাই, সন্তান রে আলেম বানাইয়া যান। তোমার সন্তান আলেম হতে পারে নাই, তোমার নাতিরে আলেম বানাও, হাফেজে কুরআন বানায়া যাও।
আর যদি কবর কারো জন্য জাহান্নামের গর্তে পরিণত হবে, গুনাহগার আর বেঈমান এদের জন্য কবর জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওয়াল খুলদা বিশিমালিহি, ডান হাতে বাদশাহী আর বাম হাতে চিরস্থায়ী জান্নাতে থাকার পরওয়ানা। এরপরে আল্লাহর নবী বলেন ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, আর আমার আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে হাফেজে কুরআনের মাথায় সম্মানের মুকুট পরিধান করিয়ে দেওয়া হবে। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, সম্মানের মুকুট পরানোর পর ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, আর হাফেজে কুরআনের মা বাবাকে আমার আল্লাহ খুশি হইয়া হাফেজে কুরআনের সম্মানে এমন দামি 2 জোড়া পোশাক পরিধান করাইয়া দিবেন, এমন দামি 2 জোড়া পোশাক পরাইয়া দিবেন। লা ইয়াকুমু লাহুমা আহলুদ দুনিয়া, দুনিয়ার কোন মানুষ এর মূল্য ধার্য করতে পারবে না রে বাবা। এর নবীর উম্মত হাফেজ কুরআনের কত সম্মান, কুরআনওয়ালার কারণে হাফেজ কুরআনের মা বাবার গায়ে সুন্দর 2 জোড়া পোশাক পরিধান করানো হবে। এবার হাফেজ কুরআনের মা বাবা বলবেন ফায়াকুলান বিমা কুসিনা হাযা, এবার হাফেজ কুরআনের মা বাবা বলবেন ফেরেশতারা শুনো, আমাদেরকে এমন দামি 2 জোড়া পোশাক কেন পরিধান করানো হলো? কিসের কারণে আমরা এত সম্মান পাইলাম? আমাদের সম্মান কেন এত বেড়ে গেল? ফায়ুকালু বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, এরপরে হাফেজে কুরআনের মা বাবাকে বলা হবে ও কুরআনওয়ালার মা বাবা শুনে নাও, তোমাদেরকে এত দামি জান্নাতি পোশাক পরানোর কারণ কি জানো? জানো বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, দুনিয়াতে নিজে খেয়ে না খেয়ে কুরআনের হাফেজ বানাইছ, দুনিয়াতে মাথার ঘাম ফালাইয়া কুরআনের আলেম বানাইছো, কত সময় নিজে খাইতে পারো নাই রে বাবা, কত সময় রিক্সা চালাইয়া মাথার ঘাম ফালাইছো, মানুষের ঘরে গিয়ে কাজ করে করে তোমার সন্তানের লেখাপড়ার খরচ চালাইছ, এত কষ্ট করে তুমি কোরআনের হাফেজ বানাইছো। আজকে আমি আল্লাহ পাক তোমার কোরআনের সম্মানের কারণে, তোমার সন্তান কোরআনের হাফেজ হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে আমি আল্লাহ তোমার মা বাবার গায়ে 2 জোড়া পোশাক পরায়া দিলাম, এমন দামি পোশাক দুনিয়ার কোন মানুষ এই পোশাকের মূল্য ধার্য করতে পারবে না। এবার আল্লাহ পাক বলবেন সুম্মা ইউকালু ইকরা রাহমাতাল লিল আলামিন, জানা দেয় এরপরে কুরআনওয়ালাকে বলবেন ইকরা পড়ো, ওয়ারতাকি ফাহুয়া ফি সুউদিন মা দামা ইয়াকরাউ হাজ্জান কানা আও তারতিলা, পড়তে থাকো আর চড়তে থাকো, যেখানে তোমার আয়াত শেষ হয়ে যাবে সেখানেই তোমার বাসস্থান আমার আল্লাহ পাক দিবেন। এর নবীর উম্মত দুনিয়াতে একতলা বিল্ডিং বানাইতে পারি না, টিনের ঘরে থাকি রে বাবা, কিন্তু আমার আল্লাহ এই কোরআনের বরকতে কাল কিয়ামতের ময়দানে 6236 তলা বিল্ডিং এর মালিক বানায় দিবেন। তাহলে 3 নাম্বার যে আলোচনাটা ছিল হযরতে বুরাইদা ইবনে হুসাইব আল-আসলামির হাদিস, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআন তার পাঠকের সাথে কাল কিয়ামতের মাঠে সাক্ষাৎ করবে, এমন ভাবে সাক্ষাৎ করবে যে দুর্বলতার কারণে মানুষের রং যেমন পরিবর্তন হয়ে যায়, এমন সময় বলবে ইয়াকুলু হাল তারিফুনি, হে হাফেজে কোরআন আমাকে চিনতে পারছো? তখন সে বলবে ফায়াকুলু লা আরাফুকা, আমি আপনাকে চিনতে পারি নাই। ইয়াকুলু আনা সাহিবুকাল কুরআন আসহারতু লাইলাক, আমি তো এমন কোরআন যে তোমাকে রাতের বেলা ঘুমাইতে দেই নাই, এই কোরআনের তিলাওয়াত করাইছি। এরপরে আল্লাহ পাক আরো দামি দামি
এরপরে তাকে আরো দামি দামি আল্লাহ পাক উপঢৌকন দান করবেন। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, সম্মানের মুকুট পরিধান করানো হবে। ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, এবং তার পিতামাতাকে 2 জোড়া দামি পোশাক পরিধান করানো হবে। লা ইয়াকুমু লাহুম আহলুদ দুনিয়া, দুনিয়াবাসী এই পোশাকের মূল্য ধার্য করতে পারবে না। এটাই হলো হাফেজে কোরআনের সম্মান। তখন তার পিতামাতা বলবে, আমাকে কেন এত দামি পোশাক পরানো হলো? তখন বলবে, বিআখজি ওয়ালাদিকুমাল কুরআন, তোমার ছেলে কোরআনের জ্ঞান অর্জন করার কারণে, কোরআন হাফেজ হওয়ার কারণে। আর 1-2 মিনিটের মধ্যে বয়ান ইনশাআল্লাহ শেষ করব। 13 নাম্বার ছিল কুরআন সুপারিশকারী। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 124, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিনুন মুসাদ্দাকুন। কুরআন তো এমন কুরআন, যেই কুরআন সুপারিশ করবে আর আমার আল্লাহ তার সুপারিশ গ্রহণযোগ্য করবেন। কুরআন সুপারিশ করবে আর আমার আল্লাহ তার সুপারিশ কবুল করে নেবেন।